মুরগি মাংস ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে মুরগির মাংস। আমার বাচ্চারাও ব্যতিক্রম নয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজ আমি বানাবো মুরগির রোস্ট, আর তাই তো আমি দুধ দিয়ে টক দই বানাচ্ছিলাম। আজ আমি কোনো বাহিরের প্যাকেট মশলা দিয়ে রান্না করছি না, বাড়িতে মুরগির রোস্টের মশলা তৈরি করে রান্নাটা করছি। বেরেস্তা তৈরি করার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর সেই তেলেই মাংসগুলো ভেজে নিলাম। মাংসটা বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। রোস্টের মশলা তৈরির জন্য আমি নিয়েছিলাম সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, দারুচিনি, কয়েকটা কাজু বাদাম আর জিরা মশলা, লবঙ্গ, তেজপাতা, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্লাইন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। ভিডিওর কিছু অংশ আমি দেখাতে পারলাম না, কারণ তখন ফোনটা আমার কাছে ছিল না। মাংসগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেই এক এক করে সব মশলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম টক দই আর পরিমাণ মতো লবণ। মশলা যখন ঘন হবে আর তেলটা যখন উপরে উঠে আসবে তখনই আর সেই মশলায় দিয়ে দিব মাংসগুলো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি, আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। তবে এর মাঝে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে পুড়ে যাবে। রান্না হবার কিছুক্ষণ আগে উপর থেকে ছড়িয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, তারপর ভেজে রাখা পেঁয়াজ ছড়িয়ে দেব উপরে। তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পর নামিয়ে নেব। আর এই তো আমার চিকেন রোস্ট রেডি।